কিরে আসলাম, আমার কি সন্তান হইছে? ভাইয়া তোমার তো মেয়ে সন্তান হয়েছে। কি মেয়ে সন্তান হইছে? তো এটাকে তুই আমার কাছে আনছিস কেন? কি বলো ভাইয়া, তোমার সন্তান তোমার কাছে আনবো না? তুমি তো বলছিলা ছেলে হোক বা মেয়ে হোক তোমার কাছে নিয়ে আসতে। ও আচ্ছা, ভুলেই গেছিলাম। আর তুই একটা কাজ কর, এটাকে এক্ষুনি ডাস্টবিনে ফেলে দে, ওর মা ঘুম থেকে ওঠার আগে। তুমি বাচ্চাটাকে ডাস্টবিনে ফালাই দিতে বলো, তোমার কষ্ট হবে না? না, আমার কষ্ট হবে না। শোন, তুই মেয়েরা বড় হয়ে কখনো মানুষ হয় না, আর এরা বাবা মার কষ্ট বোঝে না, আর এটাকে মানুষ করতে আমার অনেক কষ্ট হবে। তোকে যেটা বলছি তুই সেটা কর, তুই ওকে ডাস্টবিনে ফেলাই দে, কেউ যেন না দেখতে পারে। আর যদি কেউ দেখে তা তুই বলবি তুই এটাকে কুড়িয়ে পেয়েছিস। ঠিক আছে ভাইয়া, আমি যাইতাছি। এই পিচ্ছি দাঁড়াও, তুমি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ? আর এটা কার বাচ্চা? আরে ম্যাডাম, আপনি কে? আর আপনাকে কেন কৈফিয়ত দিতে হবে? এটা কার বাচ্চা? আমি কে মানে? আমি একজন সাধারণ মানুষ। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম আপনি এই ছেলেটাকে বলতেছেন এই বাচ্চাটাকে ডাস্টবিনে ফালিয়ে দিতে, তাই আমি বললাম এই বাচ্চাটা কার। ম্যাডাম, এটা আমারই বাচ্চা, আর আমি মেয়ে সন্তান চাই না, এর জন্য ওকে বলেছি ডাস্টবিনে ফেলাই দিতে। কেন? মেয়ে সন্তান আপনার কি ক্ষতি করছে? আপনি কি ভুলে গেছেন আপনাকে যে জন্ম দিছে আপনার মা, সেও একজন মেয়ে, আর আপনি যার সাথে সংসার করে সেও কিন্তু একজন মেয়ে। দেখেন ম্যাডাম, জ্ঞান দিয়েন না, আমি খুব ভালো করে জানি মেয়েরা সংসারের ক্ষতি করে। তাই আমার ভাইকে বলছি যে ওকে যেন ডাস্টবিনে ফেলাই দেয়, কারণ ওকে আমি মানুষ করতে পারবো না। আচ্ছা শোনেন, আপনি যদি কিছু মনে না করেন আপনার এই সন্তানটাকে আমাকে দিয়ে দেন। আরে ম্যাডাম, আপনি এই সন্তান দিয়ে কি করবেন? কি করব না করব এত কিছু জেনে আপনার কোনো লাভ হবে না। আপনি তো সন্তানটাকে এমনিতেও ফেলে দিতেন, না ফেলে দিয়ে আপনি সন্তানটাকে আমাকে দিয়ে দেন, আমি ওকে মানুষ করব। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি বাচ্চাটাকে ফেলাই দিতে চাচ্ছিলাম, তো ম্যাডাম চাচ্ছে, আসলাম ম্যাডামকে বাচ্চাটা দে। আর ম্যাডাম, আমাকে যেন পরে খুঁজেন না আপনি। ঠিক আছে, চল আসলাম। হাই রে, এই দুনিয়াতে কত রঙের মানুষ আছে, এতটুকু একটা দুধের বাচ্চাকে মানুষ ফেলে দেয় ডাস্টবিনে। আচ্ছা বাবু, তুমি কান্না করো না, তোমাকে আমি মানুষ করব এবং কি অনেক বড়ও করব। কি ব্যাপার মনি, তুমি আমার অফিসের সামনে আসছো আর আমাকে আসতে বললে এখানে কেন? কি সমস্যা হয়েছে? নয়ন জানো আজকে কি হয়েছিল? না জানি না, বলো কি ছিল? আর এই বাচ্চা কার? আর নয়ন জানো, এই বাচ্চাটার বাবা এর দুধের শিশুকে ডাস্টবিনে ফালিয়ে দিতে চাইছিল। কতটা খারাপ উনি। কি বলো? তারপর? তারপর আর কি, আমি ওকে নিয়ে আসছি, আমি ওকে মানুষের মতো মানুষ করব এবং কি অনেক বড় করব। আর শোনো, বাচ্চাটাকে কেন ফালিয়ে দিতে চাইছে জানো? ও একটা মেয়ে বাচ্চা দেখে। দেখো এই জেনারেশনে কি এখন এমন কিছু হয় যে মেয়ে ছেলের পার্থক্য খুঁজে? ঠিক আছে মনি, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি পাগল নাকি? তুমি পালবা মানে? তুমি এটা এতিমখানা দিয়ে আসো, তোমার এখনো বিয়ে হয়নি। আমার ফ্যামিলি তো জানে যে তোমার সন্তান আছে, তখন তারা কি ভাববে? আরে নয়, এটা তো আর আমার সন্তান না। আরে মনি, এটা তুমি জানো তোমার সন্তান না, আমি জানি এটা তোমার সন্তান না, কিন্তু ওনারা তো জানে না, তাই না? ওনারা ভাববে এটা তোমার সন্তান। দেখো, তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু এই বাচ্চাকে আমি নিতে পারবো না। ঠিক আছে, এই বাচ্চাকে তুমি এতিমখানা দিয়ে আসো। নয়ন, তুমি এই কথাটা কিভাবে বললা? আমি এতটুকু একটা দুধের শিশুকে কিভাবে এতিমখানায় দিয়ে আসবো? ও যদি 3-4 বছরের হতো তারপর আমি দিয়ে আসতে পারতাম, এতটুকু বাচ্চাকে আমি দিয়ে আসতে পারবো না নয়ন। ঠিক আছে মনি, তাহলে সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ও আচ্ছা, তার মানে তুমি এই বাচ্চার বাবাটার মতো এতটাই নিষ্ঠুর? তুমি জানো এটা আমার বাচ্চা না, তারপর তুমি তোমার ফ্যামিলিকে ম্যানেজ করতে পারবে না, তুমি আমাকে বিয়ে করবে না। দেখো নয়, আসলে তোমাদের মতো কিছু ছেলেদের আছে না, মন মানসিকতা অনেক খারাপ। আচ্ছা এমন তো হতে পারে আমার আর তোমার বিয়ে হওয়ার পরে আমাদের বাচ্চা হলো না, তখন তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে মনি, আমি আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করব। তারা দূর না মানে না, তাহলে কিন্তু এই সন্তান আমি রাখতে পারবো না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো নয়ন, আমিও তোমার মা বাবাকে বোঝানোর চেষ্টা করব। আর এই দুনিয়াতে তো এই সন্তানটার কোনো অপরাধ নাই, ও কেন কষ্ট পাবে? চলো নয়ন। চলো। বন্ধুরা, এই সমাজে অনেক নারী পুরুষ আছে যাদের সন্তান হয় না, আর কিছু মানুষ তাদের সন্তানকে রাস্তাঘাটে ফালায় দেয়। আসলে তারা ভুলে যায় একটা সন্তানের কোনো দোষ নাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর যারা মেয়ে সন্তানকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।